ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার উত্তর কাইতলা নারই ব্রাহ্মণহাতা গ্রামের মাসুদ আহমেদকে ওমান পাঠানোর কথা বলে ভুয়া ভিসা দিয়ে 4.5 লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে একই গ্রামের লিলমিয়া নামের এক ব্যক্তির। এই ঘটনায় নারই গ্রামের আজহারুল ইসলামের ছেলে ভুক্তভোগী মাসুদ আহমেদ বাদী হয়ে ব্রাহ্মণহাতা বান্ডারি বাড়ির মৃত আবু মিয়ার ছেলে মোহাম্মদ লিল মিয়া, তার স্ত্রী হাসনা বেগম ও ছেলে খায়রুল ইসলাম গংদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া আদালতে একটি মামলা দায়ের করেন। এ বিষয়ে ভুক্তভোগী মাসুদ আহমেদ বলেন, 40,000 টাকা বেতনে আমাকে ওমান পাঠানোর কথা বলে প্রতারক লিল মিয়া ও তার স্ত্রী আমার বাড়িতে এসে 4.5 লক্ষ টাকা নিয়ে যায়, কিন্তু পরে ভুয়া ভিসা দিয়ে আমাকে ওমান পাঠালে ওমান এয়ারপোর্ট থেকে আমাকে রিটার্ন বাংলাদেশে পাঠিয়ে দেয়। এই ঘটনায় প্রতারক লিল মিয়া গং টাকা ফিরিয়ে দেওয়ার কথা প্রথমে স্বীকার করলেও এখন আত্মসাৎ করার চেষ্টা করছে। কিস্তি ওটাই লোন উঠাই এরপরে টাকা ব্যবস্থা করে দিছি 4,50,000 টাকা দেওয়ার পর আমাকে সে ওমান নেয়। ওমানে এয়ারপোর্ট থেকে আমাকে বাইরে হইতাম দেয় নাই, জাল ভিসা দিছে নাকি ডুপ্লিকেট ভিসা দিছে, কোন ভিসা দিছে আমি জানি না। এই ভিসা দিয়ে যখন আমাকে নিল, নেওয়ার পরে এখান থেকে আমাকে এয়ারপোর্ট থেকে বাইরে হইতে দেয় নাই, আমাকে আবার রিটার্ন বাংলাদেশে পাঠায়। সরকারের কাছে আবেদন যে আমার এই টাকাগুলি আমার ফেরত উদ্ধার করে দেয়, আমি অনেক ঋণগ্রস্ত আছি, আমার টাকাগুলি যাতে উদ্ধার করে দেয়। ভুক্তভোগীর বাবা আজহারুল ইসলাম ও বোন আনোয়ারা বেগম জানান, বিদেশে পাঠানোর জন্য আমরা জায়গা জমি বিক্রি ও এনজিও থেকে সুদে টাকা ঋণ করি। এখন পাওনাদারদের ঋণের চাপে আমরা বাড়িতে থাকতে পারছি না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের টাকাটা উদ্ধার ও প্রতারকদের কঠিন বিচারের দাবি জানাই। ঋণ ফেন কইরা সুদিবারটা কইরা কিস্তির উপরে টাকা আইনা তো বিদেশ গেল, যাইয়া এই টাকা পয়সাগুলি ঋণ ফেন কইরা আবার ফেরত আইসে, আয়া এখন ঋণ ধারে চাপাইয়া ধরছে। ঋণ ধারে ঋণ তো আর দিতে পারা যাইতেছে না। এই ঋণ ধারে ঋণের যন্ত্রণা বাড়িতে থাকতে পারি না। এই যে কিস্তির টাকা আয়া ধরে, বাড়িতে খুব কষ্ট চলাফেরা, ওষুধপত্র কিনতে পারি না। তার এই টাকা পয়সার ঋণের চিন্তা আমরা এখন পাগলের মতন হয়ে রয়েছি। আমার ভাই অনেক কষ্টে আছে, সংসার নিয়ে আসে, বিদেশের নিয়ে টাকা দিয়ে আসে, 4.5 লাখ টাকা দিচ্ছে, দেওয়ার পরে নিতে পারছে না। এখন এটা নিয়ে অনেক কষ্টে সংসার চলতেছে, সংসার চলা অনেক কঠিন হয়ে যেতেছে। সরকারের কাছে বিচার চাই, এটা যেন সুবিচার হয় আর টাকাটা যেন উদ্ধার করে দেয়। এছাড়াও এলাকার সাহেব সর্দারকে নিয়ে বিষয়টি সামাজিকভাবে শেষ করার চেষ্টা করলেও প্রতারক লিল মিয়া ও তার পরিবার টাকা দিচ্ছি করে ঘুরাচ্ছে বলে জানান এলাকার মোবারক ফকির। 4,50,000 টাকা এরা নিছে, আমরা জানাইছে পরে আমরা সামাজিকভাবেও কিছুটা চেষ্টা করছিলাম যে এটা আমরা একটু সামাজিকভাবে জিনিসটার সমাধান দিয়ে দিব, কিন্তু আসলে ওইটাও পারছি না। কারণ ওরার যে গাই গার্জিয়ানরা ওই সকালে কয়েক রকম কথা, দুপুরে কয়েক রকম কথা, রাত্রে কয়েক রকম কথা, তখন আর কোনো রকমের হদিস নিতে পারতাছি না। এমনকি আমরা গ্রামের কিছু সাহেব সর্দারেরও আমরা এই জিনিসটা অভিজ্ঞত করছি এবং এটার নিজের সহযোগিতা ছিলাম। এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক নিয়ে বিবাদী লিল মিয়ার বাড়িতে গেলে খবর পেয়ে তারা সকলে বাড়িঘর ছেড়ে পলায়ন করেন। বর্তমানে মামলাটি পিবিআইয়ের তদন্তাধীনে রয়েছে। বশিরুল ইসলাম বিপু, জাতীয় টিভি নিউজ ডেস্ক।